ইতিহাসে এমন কিছু পরিবার আছে যাদের গল্পটা কিংবদন্তির মতো শোনায়। আজ আমরা ঠিক এমনই এক বংশের গল্প শুনব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের গল্প, বিশেষ করে তার পূর্বপুরুষদের, যাদের ত্যাগ আর ঐতিহ্যের কাহিনীগুলো আজও মানুষের মনে গভীর ছাপ ফেলে যায়। আচ্ছা, একটা পরিবারকে ঠিক কী কিংবদন্তি বানায়? শুধু নাম না, বরং তাদের নেতৃত্ব, কঠিন সময়ে হাল ধরার ক্ষমতা আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তারা যে পথ তৈরি করে দিয়ে যায়, সেটাই তাদের অমর করে রাখে। চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাই। এবার তাহলে এই বংশরতিকাটা একটু কাছ থেকে দেখা যাক। এটা বোঝার শুধু ইতিহাসের জন্য জরুরি না, বরং এটা জানা দরকার এটা বোঝার জন্য যে এই বংশের ঘটনাগুলো ভবিষ্যতের উপর কতটা প্রভাব ফেলেছিল। দেখুন, এই বংশতালিকা নিয়ে কিন্তু কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়, তবে আমরা সবচেয়ে প্রমাণিত যে সংস্করণটা সেটার উপরেই মনোযোগ দেব, মানে যেটা আদনান পর্যন্ত পাওয়া যায় এবং ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি স্বীকৃত। এই দেখুন, নবীর সরাসরি বংশধারাটা: মোহাম্মদ, তার বাবা আবদুল্লাহ, তার বাবা আব্দুল মুত্তালেব, আর তার বাবা হলেন হাশিম। এই বংশটা পরিচিত বনু হাশিম বা হাশিমের বংশ নামে। আর আজ আমরা এই বংশের প্রধান কয়েকজন ব্যক্তিত্বকে নিয়ে কথা বলবো। তাহলে গল্পটা শুরু করা যাক একদম গোড়া থেকে, মানে এই মহান পরিবারের প্রতিষ্ঠাতা হাশিমের গল্প দিয়ে। তার উদারতা আর নেতৃত্বের কাহিনী আজও আমাদের জন্য একটা বড় অনুপ্রেরণা। জানেন, হাশিম নামটার পেছনে কিন্তু দারুণ একটা গল্প আছে। তার আসল নাম ছিল আম্র, কিন্তু তিনি মক্কায় আসা হজযাত্রীদের জন্য ঝুলের মধ্যে রুটি গুঁড়ো করে খাওয়াতেন। এই উদারতার জন্যই তার নাম হয়ে যায় হাশিম, যার মানে হল যিনি চূর্ণ করেন বা ভেঙে দেন। হাশিমের অবদান কিন্তু শুধু হজপ্রতীদের সেবা করার মধ্যেই থেমে থাকেনি। তিনি কুরাইশদের অর্থনৈতিক উন্নতির জন্য দুটো দারুণ বাণিজ্যিক রুটের ব্যবস্থা করেন, গ্রীষ্মকালে সিরিয়া আর শীতকালে ইয়েমেনে। বলতে গেলে তিনিই এর ভিত্তিটা গড়ে দিয়েছিলেন। হাশিমের পরে এই পরিবারের হাল ধরেন তার ছেলে আব্দুল মুত্তালিব, আর তার সময়েই মক্কায় ঘটেছিল দুটো অবিশ্বাস্য ঘটনা, যা মক্কার ইতিহাসে তাকে এক বিশেষ জায়গায় বসিয়ে দিয়েছে। প্রথম অলৌকিক ঘটনাটা হল জমজম কূপের পুনঃ আবিষ্কার। আব্দুল মুত্তালিব একটা স্বপ্ন দেখে, সেই অনুযায়ী খোঁড়াখুঁড়ি শুরু করেন। যদিও প্রথমে অনেকেই বিরোধিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই পবিত্র কূপটা খুঁজে বের করেন, যা মক্কার জন্য ছিল এক বিশাল আশীর্বাদ। আর দ্বিতীয় ঘটনাটা তো আরও অবাক করার মতো, সেই বিখ্যাত হস্তি বাহিনীর আক্রমণ। ইয়েমেনের আবিসিনীয় শাসক আব্রাহা কাবা ধ্বংস করার জন্য বিশাল এক সেনাবাহিনী নিয়ে মক্কার দিকে যখন এগিয়ে আসছিল, তখন এক চরম সংকট তৈরি হয়েছিল। আব্রাহার সেনাবাহিনীতে সৈন্য ছিল প্রায় ৬০,০০০। ভাবা যায়, ওই সময়ের জন্য এটা একটা বিশাল, কল্পনাতীত একটা ব্যাপার ছিল। এই বিশাল বাহিনী মক্কাবাসীর মধ্যে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। শক্তির পার্থক্যটা ছিল আকাশ আর পাতালের মতো। একদিকে আব্রাহার হাজার হাজার সৈন্য আর বিশাল বিশাল যুদ্ধহাতি, আর অন্যদিকে কুরাইশরা তো কোনোরকম প্রতিরোধের চেষ্টাই না করে ভয়ে পাহাড়ের দিকে পালিয়ে গিয়েছিল। শহরটা তখন বলতে গেলে পুরোপুরি অরক্ষিত। কিন্তু ঠিক সেই অসহায় মুহূর্তে ঘটল এক অলৌকিক ঘটনা। কোত্থেকে ঝাঁকে ঝাঁকে পাখি এসে আব্রাহার বিশাল সেনাবাহিনীর ওপর পোড়ামাটির কঙ্কর ফেলতে শুরু করল, আর দেখতে দেখতে পুরো বাহিনীটা ধ্বংস হয়ে গেল। এই ঐশ্বরিক হস্তক্ষেপে কাবা রক্ষা পায়, আর আব্দুল মুত্তালিবের সম্মান বহু গুণে বেড়ে যায়। এবার আসা যাক আব্দুল মুত্তালিবের জীবনের খুব ব্যক্তিগত আর বেশ নাটকীয় একটা ঘটনায়। জমজম কূপ খুঁজে পাওয়ার পর তিনি একটা মানত করেছিলেন যে যদি তার 10টা ছেলে হয়, তাহলে একজনকে তিনি কাবার নামে উৎসর্গ করবেন। আর ইহি থেকেই এক কঠিন পরীক্ষার শুরু। তো যখন তার 10 জন ছেলে বড় হল, তিনি লটারি করলেন, আর দুর্ভাগ্যবশত ভাগ্য নির্ধারণের তীরটা গিয়ে থামল তার সবচেয়ে আদরের ছেলে আব্দুল্লার নামে। ভাবুন তো সেই মুহূর্তের কথা, কি এক হৃদয় বিদারক পরিস্থিতি। ছেলেকে বাঁচানোর জন্য তখন একটা উপায় বের করা হলো। আব্দুল্লাহ আর 10টা উটের মধ্যে লটারি করা হলো। কিন্তু বারবার তীরটা আব্দুল্লার দিকেই যাচ্ছিল। প্রতিবার 10টা করে উট বাড়ানো হচ্ছিল, কিন্তু ভাগ্য যেন একই দিকে ঝুঁকেছিল।
অবশেষে যখন উটের সংখ্যা ১০০তে গিয়ে দাঁড়াল, ঠিক তখনই ভাগ্য ফিরল। তীরটা উটের পক্ষে গেল। আবদুল্লার জীবনের বদলে ১০০টা উট কোরবানি দেওয়া হল। এই ঘটনার পর থেকে আরবের রক্তপণের পরিমাণ ১০টা উট থেকে বেড়ে ১০০টা উট হয়ে যায়, যা পরে ইসলামেও স্বীকৃতি পায়। আমাদের গল্পের একেবারে শেষ পর্বে আমরা নবীর বাবা আবদুল্লার কথা শুনব। তার জীবনটা ছিল খুব ছোট, কিন্তু এর তাৎপর্য ছিল অনেক গভীর। তার জীবনই যেন ভবিষ্যতের জন্য একটা নতুন মঞ্চ তৈরি করে দিয়ে গিয়েছিল। আবদুল্লাহ বিয়ে করেছিলেন সম্ভ্রান্ত বংশের আমিনার সাথে, কিন্তু দুঃখের বিষয় হল বিয়ের কিছুদিন পরেই তিনি ব্যবসার কাজে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র ২৫ বছর বয়সে মারা যান, তার সন্তানের জন্মের আগেই। এটা ছিল এক গভীর শূন্যতা। এত বড় একটা বংশ, এত নাম ডাক, কিন্তু আবদুল্লাহ তার অনাগত সন্তানের জন্য কি রেখে গেলেন জানেন? খুব সাধারণ কিছু জিনিস, মাত্র ৫টা উট, কিছু ছাগল আর বারাকা নামের একজন দাসী। ভবিষ্যতের নবীর জন্য কি এক বিনম্র শুরু। এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, তার সারমর্মটা কিন্তু এখানেই। হাসিমের কাছ থেকে এসছে উদারতা, আব্দুল মুত্তালিবের কাছ থেকে অভিভাবকত্ব আর বিশ্বাস, আর আবদুল্লার কাছ থেকে এসেছে ত্যাগের মহিমা। এটা আসলে জাগতিক সম্পদের উত্তরাধিকার ছিল না, ছিল নৈতিক ও আধ্যাত্মিক গুণাবলীর। এই বংশের গল্পটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু এখান থেকে শুরু এক নতুন ইতিহাসের। ভাবার বিষয় হল নেতৃত্ব, ত্যাগ আর অলৌকিকতায় ভরা এই পারিবারিক উপাখ্যানটা কিভাবে ভবিষ্যতের পৃথিবীকে প্রভাবিত করার জন্য একটা মঞ্চ তৈরি করেছিল। এই প্রশ্নটা আজও আমাদের ভাবায়,